তা তোকে আমি বলেছিলাম একবার যাবি, তা তুই মহাপ্রভু বাড়ি কবার গিয়েলি? আগে অনেকবার গিয়েছি। বলে গিয়েছিলি? আগে না। কেন? বললে তো না বললো, এই জন্য মহাপ্রভুর টানে আমি অনেকবার মহাপ্রভু বাড়ি গিয়েছি। তো মহাপ্রভুকে দর্শন করার আমার একটা ভীষণ আশা জেগে গেছে, না দেখলে আমি থাকতে পারি না। হ্যাঁ, তা আজ এরকম যে নাচতে নাচতে গাইতে গাইতে ঢুকে গেলি, ব্যাপারটা কি? এখন আর ভালো লাগে না বাবা, সবসময় কীর্তন গাইতে ইচ্ছে করে, সবসময় মহাপ্রভু। দাঁড়া, এই জন্য বলা হয় সংসারে থাকো, এই বাইরে একবার বেরিয়েছে ঢুড়ে হয়ে গেল। শোনো, এ তোমার উপর বলা থাকলো মহাপ্রভু বাড়িতে আর কোনোদিন যাবে না, নবদ্বীপে আর তুমি যাবে না। কিন্তু এখন তো একটা জায়গায় যাওয়ার জন্য আমি আপনার অনুমতি নিতে, সে জায়গাটা কোথায়? আগে শান্তিপুরে। ও শান্তিপুরেও তো আবার একটা বুড়ো আছে, ওখানেও তো যন্ত্রণার জায়গা, ওখানেও একটা কীর্তনের টোল খুলে বসে আছে। তার কি নাম যেন, কি নাম যেন, শান্তিপুরের বুড়ো মালি, বৈকুণ্ঠ বাগান করিয়া খালি পুঁতি আছে এক রসের অদ্বৈত আচার্য। ওখানে যাওয়া যাবে না, আগে ওনারই কাছে আমি দীক্ষা নেব বলে আপনার অনুমতি। এই তো 12টা বাজে দিয়েছে, এই মহাপ্রভু দর্শনে গিয়ে তোমার তো 12টা বেজে গেছে, তোমার উচ্ছন্নে যাওয়ার রাস্তা হয়ে গেছে। সংসার ধর্ম বড় ধর্ম, মা তাই পারি না ছেড়ে যেতে। ঠিক কিনা? ঠিক কিনা? সংসার ধর্ম তো বড় ধর্ম। কি ধর্ম মানে? কি ধর্ম মানে? গরু খাওয়া, মুরগি খাওয়া, ছাগল খাওয়া, ভেড়া খাওয়া, এটা ধর্ম? জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবা, ইহা বই ধর্ম নাই, শোনো সনাতন। মানুষ বিয়ে করে, বিয়ের দিন থেকে ধর্ম চালু হয়, কিন্তু মানুষ তো ধর্ম তত্ত্বই জানে না। সংসার ধর্ম বড় ধর্ম, মা তাই পারি না ছেড়ে যেতে। রামপ্রসাদের বাণী। রামপ্রসাদ সংসার করেছিল, দোকানের খাতা সারতে গিয়ে শ্যামা কীর্তন গেয়ে দিয়েছে। এই যে সব শ্যামা সঙ্গীত না, সে খাতার হিসেবের খাতায় শ্যামা সঙ্গীত গান লিখে দিয়েছে। লোক বলে কয়ে তাকে এই দোকানে, মুদি দোকানে চাকরিটা দিয়েছিল, মানে ওই কাকে, রামপ্রসাদ। সে তো তার মনে সব সময় শ্যামা কীর্তন, তাই সে হিসেব লিখতে গিয়ে শ্যামা মায়ের কীর্তন লিখে দিয়েছে। মালিক যখন খাতা চেক আপ করতে যায়, বলে সে হিসাবের খাতা কোথা, এ তো সব কীর্তন লেখা হয়ে আছে। বলে মালিক জি, ওটাই হিসাবের খাতা, এটা হিসেবের খাতা, এ তো সব শ্যামা দে মা আমায় তপিলদারি, ডুবিয়ে দে মার প্রেম সাগরে, এসব কি গান, কি লিখেছো তুমি? এই করে তুমি খাবে? আমার সারা খাতা ভরিয়ে যদি গান লিখে দিলে তাহলে হিসেব কথা। ভক্তমন্ডলী মায়েরা, সেই মালিক বুঝতে পেরেছিল এ পরম ভক্ত, তাই তিনি বলেছিল যা হওয়ার হয়ে গেছে, তুমি বাদ দাও, তোমাকে আমি মায়না যেমন দিচ্ছি দেব, কিন্তু তুমি আর দোকানে কাজ করো, তুমি তোমার কুড়ে বাড়িতে যাও, সেখানে গিয়ে তুমি গান লেখো, আমি কিন্তু তোমাকে মায়না দেব, কারণ তোমার মতো মানুষ নাই, আমার হিসেবের চাইতে ওটার দাম অনেক বেশি। এটা দোকানের হিসেব, ওটা জীবনের হিসেব। কজন জানবে? সেই রামপ্রসাদ সংসার করেছে, গান গাইতে গাইতে বেড়া বাঁধছে, স্বয়ং মা কৈবল্য দায়িনী জগৎ জননী মা এসে তার বেড়া বেঁধে দিচ্ছে, মেয়ের রূপ ধারণ করে এসে। দেখুন, এই সংসার ভগবানকে নিয়ে সংসার হলো ধর্ম। আমরা ভাবলাম বিয়ে করলেই ধর্ম, বাচ্চা হলেই ধর্ম, ভুল। তাহলে ধর্মের আর কোনো সংজ্ঞা থাকে না, ধর্ম ওটা না। ভগবান সেই ধর্ম সম্পর্ক
সম্পর্কে বহু শাস্ত্র গ্রন্থ লিখেছে, আমরা শুনিও না আর পড়িও না। মানুষের একটা ধর্ম, বিবাহ করলে কুল ধর্ম, স্ত্রী ধর্ম, পুরুষ ধর্ম, মনুষ্য ধর্ম, জীবের ধর্ম আলাদা আলাদা সংস্কার। পশু পশু সকালবেলা উঠে কলগেট দিয়ে দাঁত মাজে, তাই না? মাজে না, মানুষ মাজে। সকালবেলা উঠে পশুরা প্রণাম করে ভগবানকে, তাই তো না? মানুষ করে। কিন্তু মানুষ যদি না করে তাহলে সে কে? আমি বলবো না। একদম ঠিক, আপনি বলে দিয়েছেন তো ভালো, আমি বললে খারাপ। তার মানে কি মানুষের ধর্ম নাই, পশুর ধর্ম ওর ভিতরে। এই তো মানুষ। এই দেখবেন কিছুদিন আগে পর্যন্ত গাড়ি ঘোড়ায় লেখা থাকতো না, তোমার ব্যবহারই বলো তোমার পরিচয়। তুমি কি খাচ্ছ, কি বলছো, কি করছো, এটাই তোমার পরিচয়। পরিচয় খাতায় লেখা থাকে না, বংশ থেকে পাওয়া যায় না, মানুষ সেটা তৈরি করে। হ্যাঁ, তুমি জানোয়ার, তোমাকে জেলখানায় রাখবে না তুমি মানব, তোমাকে বাইরে রাখবে মানুষের কল্যাণের জন্য, সেটা তোমার কর্ম। সেটা আমাদের কর্মই বলে দেবে। আমরা যা করব আমাদের সমাজে আমাদের পরিচয় তাই ঘটবে। এই জন্য দেখুন কি বলছেন বাবা, তাহলে আমি যে দীক্ষা নেব বলে এসেছি, আমাকে অনুমতি দাও। হবে না, আমি অনুমতি দিতে পারি না। তোমার দীক্ষার দরকার নেই। দীক্ষা নিয়ে কি হবে? খাটবে, খাবে, ছেলে মেয়ে হবে, বাচ্চা হবে, এটাই তো সংসার। ভক্তমণ্ডলী মায়েরা, মায়ের কাছে গেল লোকনাথ, বললেন মা তুমিও কি একই কথা বলবে? মা জড়িয়ে ধরে বলল, লোকনাথ তোর বাবা পণ্ডিত মানুষ, সে যদি বাধা দেয় আমি তোকে বাধা দেব না। কারণ কয়াধু মা ছিলেন প্রহ্লাদের সহায়। ওরে তোকে যে আমি গর্ভে পেয়েছি, আমার জীবন ধন্য, যা তুই চলে যা। পূর্ব জন্মের বন্ধন খণ্ডাইতে নারে পিতা মাতা, কেউ পারবে না আমার কর্মফল খণ্ডন করতে, আমাকেই করতে হবে। তবে কি দরকার আছে? পরদিন সকালবেলা উঠে বাবা বলল না, হ্যাঁ যাও, কিন্তু লোকনাথ মাকে প্রণাম করে বাবাকে প্রণাম করে চলে গেল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে টুনা আমি রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। আবার যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওই না যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে গৌর হরে হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লোহ গৌরাঙ্গী প্রণাম রে লহ গৌরাঙ্গে রামে ধরি গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে আকাশ বাতাস কাঁপিয়ে তরুলতা বৃক্ষ লতাও পর্যন্ত কাঁদছে তার কীর্তন দর দর নেত্রে বিগলিত ধারা যেন স্বর্ণ বর্ণ কান্তি নীল অপূর্ব রসাস্বাদনে বিভাবিত হয়ে শান্তিপুর আচার্য অদ্বৈতের মন্দিরে লোকনাথ উপস্থিত হলো চোখের জল এসো 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 তোমার লগ্ন হয়ে গেছে দীক্ষা নেওয়ার এসো আর দেরি করো না স্নান করে এসেছে আগের থেকে আবার গঙ্গায় স্নান করালে তাকে বসিয়ে সেই দিব্য মন্ত্র অদ্বৈত আচার্য তার কানে দিল আর কানে দেওয়া মাত্র আষাঢ় খেয়ে পড়ে গিয়ে ছটফট ছটফট করতে লাগলো এক অজানা যন্ত্রণা তার হৃদয়কে ঘিরে ধরল সাত্বিক ভাবালঙ্কারে সারা শরীর ভরে গেল গর গর করে শব্দ হলো মুখ দিয়ে লালা ঝরতে লাগলো আর মাঝে মধ্যে হুঙ্কার দিতে লাগলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল শব্দ করতে করতে অমনি কৃষ্ণ প্রেমের উদয় হলো অদ্বৈত আচার্য বললেন লোকনাথ আমার কাজ শেষ তোমার ভেতরে যে ভাবের উদয় হয়েছে আমার কাজ শেষ এবার তুমি গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে একবার কে দর্শন করো বাড়ি ফিরে এলো সন্ধেবেলা এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ পাইয়া